গুড মর্নিং বন্ধুরা, আজকে বৃহস্পতিবার আর বৃহস্পতিবারের ব্লগ স্টার্ট হচ্ছে। এখন বাজে 9টা বাজতে 10 মিনিট বাকি। বাসি কাজ সব কিছু কমপ্লিট, ঠাকুরের বাসন ধোয়া, ঘর মোছা, ছেলেদের ছাতু করে দেওয়া, জল ভরা, সবটা গুছিয়ে আমি এখন পুজো করতে যাচ্ছি আর তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে আসছি। তো নতুন ভিডিওতে তোমাদের অনেক ভালোবাসা আর স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আর হয়তো আস্তে আস্তে শুনতে পাচ্ছ সেরু খুব চিৎকার চেঁচামেচি করছে, কিন্তু এখন কাজ না গুছিয়ে তো সেরুর কাছে খবর নিতে যাওয়া যাবে না, সেজন্য পুজোটা দিতে পারলে হয়ে যায়। পুজো দেবো, বরমশাইকে বললাম, বরমশাইয়েরও স্নান করে মোজা টোজা পরা কমপ্লিট হয়ে গেল। আর আমি একদম সকালে কত কাজ থাকে ইনস্ট্যান্ট সব করে চলে এসেছি। এসে মাথাটা আশ্রয়নি, ডিউটি যাওয়ার আগে মাথা আশ্রয় নেবো। আর বরমশাই একটু ফুলও, শুভজিৎ আজকে পুজো দিয়ে যেতে পারিনি, তো সব গুছিয়ে রেখে গেছে। আর গাছের যে ফুলগুলো ফুটেছে বরমশাই স্নান করে তুলে এনে দিল। এখন পুজো করবো, তো চলো জল নিয়ে আসি, তারপরে পুজোটা দিয়ে কিছু খাবার দাবারের ব্যবস্থা করে তো যেতে হবে ডিউটি। বরমশাইকে এখনও চা করে দিইনি, ভাবছি যে চাটা করে দিয়ে এসেই পুজো দিতে যাবো কিনা। তাও বললো বাজারে যাবে, তাড়াতাড়ি পুজোটা দিয়ে নিতে। তো চলো পুজো দিয়ে আসি। পুজো করতে বসেই ফুল ঢালছি, এক সাজি ফুল রেখেছে, দেখো ফুল, তারপরে এই যে আমের পল্লব সব রেখেছে, বেলপাতা, তুলসী পাতা আর দুব্বো নিম। আবার উঠে গেলাম, গিয়ে হচ্ছে যে সুতোপাদের বাড়ি থেকে বেলপাতা আর বড়দিদের ওখান থেকে দুব্বো, বাড়ি থেকে তুলসী পাতা সব নিয়ে আসলাম। আর সেরুর হৌ হৌ চিৎকার চেঁচামেচি শুনে এলাম, ও ঘরের মধ্যে রয়েছে, আমি আর কথা বললাম না, শুনে চলে আসলাম। 2, 4, 6, 8, 10, 11 ঘটের মধ্যে কি আটবে? ছেলেদের আমি অনেক সকালেই ঘুম ভেঙেছে, কিন্তু আমি ছেলেদের ডেকে দিইনি। কেন দিইনি? যে ওরা কালকে অনেক রাত পর্যন্ত ঘুমিয়েছে। এবার উঠেই বলছে, ও মা আমি তো হচ্ছে পুজো দিতে পারবো না, তুমি কি দিতে পারবা? 7টা বাজতে 20 মিনিট বাকি। বলছে আমি জানি, আমি পুজো দেবো, তোমরা যাও, আমি সব কাজ গুছিয়ে নিয়ে তারপরে যাব। সিংহাসনের মধ্যে কুটি কুটি ফুল, সারা সিংহাসন ছড়িয়ে রাখে, ইঁদুর বাদরে নিয়ে যায়, এত রাগ হয়। প্রত্যেক দিন ছেলেরা এই কাপড়টা দিয়ে মোছে এখনো, আর ধুলো ময়লা পরে তো সিংহাসন একেবারে ভরে গেছে। মাকড়সার জালও বাঁধে, প্রতিদিন ছেলেরা ভাঙে, আজকেও দেখো করেছে। ঠাকুরের স্নান করানো যতবার ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। পুজো দেওয়া হয়ে গেল বন্ধুরা, পুজো শেষ। আর আমি এখন যাব অফিস রুমে। অফিস রুম মানে বুঝতেই পারছো, রান্নাঘর। দেখো পুজোর ঘর থেকে আসতে না আসতেই খাবার রেডি। এখন চা খাবো, চা খেয়ে নি, আর ততক্ষণে মাথা টাথা আছড়ে রেডি হয়নি। অফিস ঘর তাহলে একটু দেরি করে যেতে হচ্ছে। থাইরয়েডের ওষুধ খেয়েছি, কিন্তু ওই ওষুধটা খাওয়া হয়নি। আর কালকে হাতের ব্যথার ওষুধও খায়নি, আর ওই হাতের মালিশও লাগায়নি। খুব টায়ার্ড। কালকে দরজাটা আমি জানি, এসে দরজাটা ঠেলে রেখেছি,
আমি দেখি না, কালকে আমি খুব টায়ার্ড ছিলাম, ঘুমিয়ে গেছি। আরেকজন তালা ওইখানে তালা দেয়, তাহলে এই দরজাটা দেখা উচিত না? জানে বাবা মা দিয়ে, বাবা মা আছে, তাই ওইদিকে তালা দিতে পারছে। আবার এটা তাহলে এটা দরজা খোলা আছে কিনা বন্ধ আছে কিনা সে দেখি। চাই একদম মিষ্টি হয়নি। 1 চামচ চিনি দিয়েছি। মিষ্টি কম খাও। মিষ্টি খাওয়া কম দরকার। দরজাটা খোলাই অবস্থা। কালকে এত টায়ার্ড ছিলাম বলার কথা না, সারাদিন পঞ্চায়েতে দৌড়দৌড়ি, ডিউটি, মনের মধ্যে তাড়াহুড়ো খুব। কালকে খুব তাড়াতাড়ি শুয়ে পড়েছি, কোনো কমেন্টের উত্তরও দিই। তাড়াতাড়ি হয় নাকি? শুনলে তো আধা ঘন্টার মধ্যে দিয়ে যাবে কম করে। আমি প্রতিদিন ওয়াইটিটা দেখি, তারপরে যাদের চ্যানেল আছে তাদের ভিডিও দেখে আসি। কিচ্ছু করিনি, শুয়েছি না কেন, ঘুমিয়ে গেছি। তো বন্ধুরা, অফিস রুমে এসেই দেখো কি রান্না হয়েছে। রান্না হয়েছে খুদের ভাত, আর খুদের সঙ্গে তো তোমার হয় না, ওই যে আলু সেদ্ধ হয় না। তাই আমার আর বরমশাই 2টো আলু পুরো চিড়ে দিয়েছি চেরা করে। এখন বরমশাইকে খুদ খেতে দেবো, আর ডিম সেদ্ধ দিয়েছি। ডিম সেদ্ধটা খাওয়াও হয়ে গেছে। ডিউটি যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম একবারে, আর খুদও খেতে চলে আসলাম। দেখো, কাঁচা লঙ্কা, আম তেল, আলু সেদ্ধ। এখন বাকি আছে একটু পেঁয়াজ কুচিয়ে নেওয়া। তো পেঁয়াজ কুচিয়ে নিয়ে বরমশাইও খাচ্ছে খালি গায়ে বলে, তার জন্য আর বরমশাইয়ের দিকে ক্যামেরা ঘোরালাম না। চলো আজকে টেস্টি টেস্টি খুদের ভাত খেয়ে নিই। তো বন্ধুরা, ডিউটিতে যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম। আর ওই যে সে ড্রেস দিয়েছে না এখন, এই প্যাকেটে নিয়ে নিলাম, পরলাম না, লজ্জা লাগছে। এই প্রায় 4-5 বছর হলো একভাবে এই ইউনিফর্মে এইরকম ড্রেসে ডিউটি করছি, আর এই টসটা বাড়িতে রেখে যাচ্ছি। কারণ ব্যাগে তো আমাদের আছেই, হাতার অপেক্ষা তো আমরা করতাম না। আমরা হাতা, টর্চ, ছুরি সবে প্লাস্টিকে করে নিয়ে যেতাম। আজকাল নতুনগুলো নিচ্ছি না, নতুনগুলো সব ঘরে রেখে দিচ্ছি ব্যবহারের জন্য। আর হচ্ছে পুরোনোগুলো তো আছেই, কিন্তু ড্রেসটা পকেটে নিয়ে নিলাম। আর এই ভালো টসটা ছেলের খুব পছন্দ। মা, তুমি আমাকে দেবা। ওরা একটা কিনে দিয়েছিল আমাকে যখন আমি কাজ পাই, বরমশাই চার্জারি পিঙ্ক কালারের, পিঙ্ক না কমলা কালারের কিনে দিয়েছিল, সেটা ব্যাগে রয়েছে, ওই নিয়ে যাচ্ছি। চলো, কথা বলতে বলতে বেরিয়ে যাচ্ছি। পাখা কিন্তু বন্ধ করিনি, বরমশাই ফুল কিনতে গেছে, পাখাটা বন্ধ করে যাবো তো, তা না তো কথা বলতে বলতে বেরিয়ে যাচ্ছি। চলো ডিউটি সেরে আসি। তালা দিয়ে নিয়ে বাস। আর এই যে এটা রং করা হয়ে গেছে, এখন শুকোলেই ঘরে নিয়ে যাওয়ার পালা। তো বন্ধুরা, 1:15 বাজে, আর বাড়িতে চলে আসলাম। বরমশাই সবজি টবজি কাটছে, অলরেডি ভাত হয়ে গেছে। উনানে কি বসানো দেখলাম, বাইরের উনানে। আর এক ঝাঁক বৃষ্টি এসেছিল, বরমশাই দুনিয়াদারির বালতি টালতি সব পাতিয়ে দিয়েছে বৃষ্টির জল ধরতে, আর বৃষ্টি ভয়ে পালিয়েছে। আর আমি চলে আসলাম কাছ থেকে নিয়ে গেছে। এই যে একটা কাঁঠাল নিয়ে আসলাম। একটা কাকিমা জানে আমার 2টো ছেলে, গেলেই খোঁজ নেয় ছেলেরা কেমন আছে, পড়াশোনা ঠিকঠাক করছে কিনা। তা কুল হয়েছিল, একবার কুল দিয়েছিল, মানে বাড়িতে সব কিছু আছে, ফল ফলাদির গাছ। ওনার ছেলে দূরে থাকে, আর কাকা কাকিমা একাই থাকে, তাই কাঁঠালটা এত বড় একটা কাঁঠাল দিয়েছিল। বলছি বড় কাঁঠাল নেবই না, তাই ছোট্ট দেখে একটা নিয়ে এসেছি। এবার চেঞ্জ হয়ে রান্না করতে চলে যাই ঘরে। আসছি, আগে ছাতুর জল খাবা একটু, লেবু চিনি দিয়ে করেছি। ভালো, গন্ধরাজ লেবু দিয়েছি, সেই হয়েছে। রান্না করতে এসে আগে খাওয়ার ব্যস্ত হয়েছি। কাজ থেকে এসে ফ্রিজ থেকে কাঁঠাল বের করলাম, আর 6টা-7টা কোয়া খেয়ে নিলাম, রান্না বসিয়ে দিয়েছি। এরপরে আবার ছুঁচো কীর্তন গাইছে, তাই ছেলেরা সেই সকালের ছাতু রেখে গেছে, সেটা এই যে গন্ধরাজ লেবুর অর্ধেকটা দিলাম, একটুখানি লেবু আর 1 চামচ চিনি দিয়ে। সত্যি ভালো টেস্টি হয়েছে। বরমশাইকে একটু দিয়ে আসি, আর পরে দেখাচ্ছি কি রান্না করছি, ঠিক আছে? আর ওই যে
আলমারিটা ঘরে তুলবে বলে ব্যস্ত হয়ে উঠেছে, কোন জায়গায় জায়গা দেখাবো ডাকছে। আমি বলছি দাঁড়াও খেয়ে নি, তারপরে তোমাকে জায়গা দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। তো চলো একবারে দুটো কাজ করে আসি। একটু দেরি করে ফেললাম, বরমশাইয়ের জায়গা খুঁজে দিয়ে এসে অনেকক্ষণ পর দেখা করতে এলাম। তো উচ্ছে আলু লাস্টের পজিশনে রান্না হচ্ছে আর কি, রান্না প্রায় শেষ। উচ্ছে আলুর ঝোল হবে তাই ভাজতে দিয়েছি। আর এদিকে 12 মাসা আম আছে না, সেই 12 মাসা আম আর আমড়া দিয়ে টক হচ্ছে, টক হয়েই গেল প্রায়। আর এ পাশে হয়ে গেছে পটল আলুর তরকারি, ছেলেদের খুব প্রিয় জিনিস। আর এদিকে হয়েছে ডাটা চচ্চড়ি, ডাটা সর্ষে বাটা দিয়ে করতে হয় সেই। বরমশাই খুব ভালো খায়, আজকে আবার একটু ডাল দিয়ে দিয়েছি। এই হচ্ছে আজকে রান্না। ছেলেরা চলে আসলো, দেখা যাচ্ছে, শুনতেই পাচ্ছ গ্যার 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 করছে। এই ঢুকে পড়লো ছেলেরা বাড়িতে। খাওয়া দাওয়া করে বসে পড়লাম মালা গাঁথতে। আর দেখো মালা গাঁথতে গাঁথতে টিফিনও চলে এলো বন্ধুরা। আর তোমাদের কাছে আমি একটা কথা বলবো করি, কিন্তু বলি না, যেটা হচ্ছে শেরুকে রাখতে গিয়ে আমার একটা আলাদা ঝামেলা হয়ে যায় বা কষ্টও হয়ে যায়। তবু সুতপাকে বুঝতে দিই না, কারণ সুতপাও তো একটু অন্যরকম জায়গায় যাওয়ার জন্যই তখনই বলে, মানে বিশেষ কারণে, সেই কারণে কিছু বলি না। বৃহস্পতিবার করে তো ছেলেদের পড়া থাকে, ওরা পড়তে চলে গেছে আর আমি খেয়েই মালা গাঁথতে বসেছি। আজকে তো সন্ধ্যাও আমাকে দেখাতে হবে। আর যে খাবার খেয়ে নিচ্ছি, দেখো। শুভ সন্ধ্যা, সন্ধ্যা দেখানো হয়ে গেল দেখো। আর বাইরে অন্ধকার, 10টা বাজতে 10 মিনিট বাকি একদম। আর আমি এখন যাচ্ছি রান্নাঘরে। সন্ধ্যা থেকে খুব চাপে ছিলাম, এখন মালা টালা গেঁথে এই যে একটা লেবু কাটলাম, কেটে হাত পরিষ্কার করে ধুয়ে নিলাম। আর সন্ধ্যার চাটা পাওনা আছি, তাই চা খেতে চলে আসলাম। অলরেডি চা হয়েও গেছে দেখো, এখন চা নামাবো। চা না খেলে মিঠুর একদম সময় ভালো যায় না। বরমশাই গেল অনেক দূরে, প্রায় গোবরডাঙ্গার কাছাকাছি ফুল চেম্বার দিতে। আর আমি এতক্ষণে চা খাবো, চাটা ছেঁকে নিলাম, বিস্কুট দিয়ে চা খাবো। শুভজিৎকে কাঁঠাল তুলে দিয়ে এলাম। ওই যে কাঁঠাল দাদা কিনে নিয়ে এসেছিল, যে কাঁঠালটা, ওরে দারুণ সুস্বাদু। আর ওই যে কাঁঠালটা বড়মশাই নিয়ে এসেছিল বন্ধুর বাড়ি থেকে, ওর টান দিয়ে ঘরের পিছনে ফেলে দিয়েছে। অত শ্যাকশেকে মিষ্টি নেই, কে খাই? চা আর খায়নি। এখন চা খেতে যাবো বন্ধুরা, চলো। আর সত্যি কথা বলতে কি, খুব ব্যস্ত ছিলাম কয়েকদিন ধরেই, এতটা ফুল নিয়ে ব্যস্ত ছিলাম না, আজকে ছিলাম। তো রাতের খাওয়া দাওয়া হচ্ছে যে যা কিছু ছিল সেই কিছু দিয়েই খাওয়া দাওয়া হবে। সন্ধ্যাবেলায় দাদা অনেক বাজার করে নিয়ে এসেছে, সেই বাজারটাও তোমাদেরকে দেখানো হয়নি। এখন চা খেতে খেতে দেখাবো। দাদা যদি চা খায় খাবে, না খায় আমি খাবো, তবু দুটো নিয়ে যাচ্ছি। এই দেখো, বগলে নিয়ে নিলাম বিস্কুট আর এই যে প্লেট চা। চলো ওই ঘরে গিয়েই দেখাচ্ছি তোমাদেরকে। এই বসতে জায়গাতে খেলা দেখায় মাতোয়ারা, সবাই খেলাতে পাগল হয়ে গেছে সব। কাঁঠাল খাওয়া হয়েছে, নিচে গিয়ে হাত ধুয়ে। আর দাঁড়া, চারা ঠান্ডায় দেবে, পাখা থেকে সরা। আর এই দেখো বাজারটা হচ্ছে এই যে শাক। এই শাক কিন্তু শুধু শাক না, ডাটা ফেলবো না, ডাটাও খাবো। আমার হাতে কোনো রেহাই নেই কিছু। এই দেখো 2 আটি ডাটা শাক আর 1 আটি ডাটা। এই ডাটা ভীষণ ভালো খাচ্ছে সবাই, ছেলেরাও ভালো খাচ্ছে। আর এদিকে রয়েছে কাঁচা পটল, পাকা পটল, ঝিঙা, আর হচ্ছে উচ্ছে, আর হচ্ছে এগুলো কি এত কিছু বাবা, এটা হচ্ছে কুদ্রি, এটাও দারুণ খাবার। আর হচ্ছে এই যে গাঠি কচু, যেটা মনার বাবা আনে না। এটা খেলে চুলকানির অসুবিধা হয়, স্কিনের প্রবলেম যাদের, অ্যালার্জি, নিয়ে এসছে। তার মানে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করতে হবে। তো চলো এই সবজি দেখিয়ে আজকে ভিডিওটা এন্ড করছি। দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।